হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফাইন্ড ডুপ্লিকেট ডাটা অর ভ্যালু অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে ডুপ্লিকেট ভ্যালু বা ডাটা আমরা ফাইন্ড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখানে আমাদের এই শিটের মধ্যে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মধ্যে এখানে যে ডুপ্লিকেট যে ডাটাগুলো আছে সেগুলো আমরা এখানে ফাইন্ড করব। তো এই ডুপ্লিকেট ডাটা ফাইন্ড করার কাজটা আমরা তিনটা ওয়েতে করব, এবং তিনটা ওয়েতে করার জন্য আমাদের প্রথমে কোনটা, প্রথমে হচ্ছে আমরা একটা এক্সটেনশন অ্যাড করে দেখব, তারপর একটা ফাংশন ইউজ করে দেখব, এবং পরে আমরা আমাদের মেনু থেকে দেখব। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের বলছে এক্সটেনশন মেনু থেকে করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপস বা এক্সটেনশন আমাদের এখানে অ্যাড করতে হবে। এটা করার জন্য আমরা চলে যাই এক্সটেনশন মেনুতে, তারপর এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে গেট অ্যাডভান্স, ব্যাস আমাদের এখানে কি চলে এলো, গুগল ওয়ার্ক পেজ মার্কেট প্লেসে আসলাম। আসার পর এখান থেকে আপনারা এইভাবে টান দেওয়া খুঁজে বের করতে পারেন, এতে সময় বেশি লাগবে। তো আমরা তাড়াতাড়ি করার জন্য এই যে সার্চ অ্যাপস, আমরা এখান থেকে সার্চ দিব। তাহলে আমাদের অ্যাপস বা আমাদের অ্যানাউন্সের নামটা কি, রিমুভ ডুপ্লিকেট। এই চলে আসছে আমাদের প্রথম যেটা রিমুভ ডুপ্লিকেট। বাস আসার পর এখান থেকে আমাদের রিমুভ ডুপ্লিকেটের অনেকগুলো এখানে অ্যাপস আছে, তার মধ্যে থেকে আমরা কোনটা নেব, এই যে এখানে প্রথম যেটা আছে, এই যে এখানে আমরা এটা নেব। এই অ্যাপসটির মধ্যে আমরা এখন ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা ইনস্টলে ক্লিক, কন্টিনিউতে ক্লিক। তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখা দিবেন। নিচ দিকে আসি, আসার পরে অ্যালাউতে ক্লিক। বাস আমাদের রিমুভ ডুপ্লিকেট আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেল। তারপর ডানে ক্লিক, বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস আমাদের অ্যাপসটা আমাদের এক্সটেনশন মেনুতে যেখানে চলে আসলো। আসার পর এখান থেকে কাজটা করবো আমরা। তাহলে কাজটা ধরুন এখন আপনি কি আপনার সিঙ্গেল কলামের জন্য করবেন, না আপনার এখানে সবগুলো কলামের জন্য করবেন। তাহলে আমরা এখন এই যে সিঙ্গেল একটা কলামের জন্য আমরা করতে গেলে আমাদের এই কলামের মধ্যে যে নেম, আমাদের যে কলামটা আছে এই কলামের ভিতরে আমাদের যদি কোনো এখানে নেম বা ডাটাগুলো যেগুলো আছে এগুলো যদি ডুপ্লিকেট থাকে, সে এখান থেকে মানে এখানে ডুপ্লিকেটগুলো ফাইন্ড করতে পারবেন। অথবা আপনি যেটা যদি শুধু ইউনিকগুলো ফাইন্ড করতেছেন সেটাও করতে পারবেন, যে কোনগুলো ইউনিক নেম আছে, এক নাম দুইবার নাই, অথবা যেগুলো ডুপ্লিকেট দেওয়া আছে সেগুলো আপনি ফাইন্ড করতে পারেন। তো বিষয়টা আমরা দেখি। দেখেন প্রথমে আপনি যতটুকুর মধ্যে করেন ততটুকু রেঞ্জ সিলেক্ট করে নেন। আমরা রেঞ্জটুকু সিলেক্ট করলাম। বাস করার পর এখন আমরা চলে যাবো এখানে আমাদের এক্সটেনশন মেনুতে রিমুভ ডুপ্লিকেট। বা রিমুভ ডুপ্লিকেট আসার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে যেহেতু আমরা একটা কলাম সিলেক্ট করছি, তো সেই ক্ষেত্রে এখানে আমরা কি দেখাবো, এই যে ফাইন্ড ডুপ্লিকেট অর ইউনিক সেল। তো এখানে প্রত্যেকটা এক সেল থেকে আরেক সেলে যায় যে কাজটা চেক দিবে যে ডুপ্লিকেট আছে কিনা। কিন্তু আমরা যখন পুরো এখানে কয়েকটা কলাম যেটা করবো, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখাবো কি, এই যে উপরে যেটা আছে যেটা ফাইন্ড ডুপ্লিকেট অর ইউনিক এখানে রো, তখন আমাদের প্রত্যেকটা রো অনুসারে সে সার্চ করবে। তো এখন আমরা সেল দিয়ে প্রথমে দেখি যেহেতু একটা কলাম, তো আমরা এটা ক্লিক করলাম। বাস এখন আমাদের রেঞ্জটা চলে আসলো। এখানে আসার পরে এখান থেকে এই যে বলছে আপনার এখানে ক্রিয়েট এ ব্যাকআপ কপি অফ দ্য শিট। আপনি যদি চান যে আপনার শিটে একটা ব্যাকআপ কপি রাখতে, তাহলে আপনি এটা ক্লিক করে দেখাইতে পারেন। তো আমরা রাখবো না। বাস এখানে আমাদের সিলেক্ট করা আছে। তারপর এখন আমরা কি নেক্সটে ক্লিক করি। বাস তারপর এখানে কি আসলো, ফাইন্ডের মধ্যে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে ডুপ্লিকেট। তো এখান থেকে আপনি যে ডুপ্লিকেট আপনার যে ভ্যালুগুলো বা ডাটাগুলো আছে সেগুলো ফাইন্ড করবেন, নাকি এখানে আরও অপশন দেওয়া আছে, নাকি এখানে আপনার ডুপ্লিকেট ফার্স্ট যে ওকারেন্সিস আছে এটা নেবেন, মানে কোনটা নেবেন, দুইটার মধ্যে দেওয়া আছে এখানে। তারপর আছে ইউনিক, যে আপনি এখান থেকে শুধু ইউনিক আপনার যে নেমগুলো আছে সেগুলো নেবেন, মানে কোনটা নেবেন অপশন দেওয়া আছে, যে আপনি ইউনিক নিতে পারেন অথবা ডুপ্লিকেট নিতে পারেন। আপনি ডুপ্লিকেটের মধ্যে আরেকটা অপশন দেওয়া আছে, ইউনিকের মধ্যে দেওয়া আছে। চারটার মধ্যে আপনার কোনটা প্রয়োজন। তাহলে এখান থেকে আমি ডুপ্লিকেট যে ডাটাগুলো আছে সেগুলো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে ক্লিয়ার করবো, বা একটা আমরা কালার দিয়ে বা আমরা আরো অন্য কিছু করতে পারি। তো সেটা দেখে আমরা ডুপ্লিকেটটা সিলেক্ট করলাম। পাস করার পরে এখন বলছে এখানে কি এডিশনাল অপশনের মধ্যে কি আছে, স্কিপ এমটি সেল। আপনার এখানে যে কোনো দেখা যাচ্ছে সেলের মধ্যে আপনার নেম নাই, মানে এমটি আছে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে কি স্কিপ করবে কিনা, তো সেটা ঠিক মতো থাকলে স্কিপ করবে। তারপরে দেওয়া আছে ম্যাচ কেস, আপনার ম্যাচ কেস দেখা দিলে ম্যাচ কেসে কাজ করবে। তাহলে এখান থেকে দেন আমরা ডুপ্লিকেট আর স্কিপ যেটা আছে এটা টিক মার্ক দেওয়া আমরা দিয়ে রাখলাম। তো দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করি। বাস তারপর এখানে চুজ দ্য অ্যাকশন, এখানে কোন অ্যাকশনটা কাজ করবে। তো এখানে দেওয়া আছে আপনার এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আপনার একটা কালার করে দেখাবে, নাকি আপনার ক্লিয়ার ভ্যালু, যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আপনি ক্লিয়ার করে দেবেন। তো ক্লিয়ার ভ্যালু দিলে ওই ডুপ্লিকেট ডাটাগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, তো সেটা করতে পারেন। তারপর আরো অপশন দেওয়া আছে, বলছে কপি টু অ্যানাদার লোকেশন। তো ডুপ্লিকেট ডাটাগুলো আপনি কি অ্যানাদার লোকেশনে কপি করে রাখবেন। তারপরে হচ্ছে মুভ টু অ্যানাদার লোকেশন, ডুপ্লিকেট ডাটাগুলো আপনি অ্যানাদার লোকেশনে আপনি কি মুভ করবেন, মানে কয়েকটা অপশন দেওয়া আছে, আপনি কোনটা চান। তাহলে আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো আমরা যখন কালার করে দেখবো, আমরা কালারটা একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমরা এই কালারটা দিলাম, এই কালারটা হবে। আমরা নেক্সটে যাই।
এই জন্য আমাদের কিন্তু কালার হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এখানে এই যে এখানে এই 3টা নেমের এখানে ডাটাগুলো কি করে আছে, আমার এখানে 3টা নেম এখানে ডুপ্লিকেট আছে। এই 3টা আমাকে এখানে কালার করে দেখাচ্ছে। যেমন এই যে উজ্জ্বল, এই উজ্জ্বল কিন্তু এখানে আছে, আবার এই যে করিম, করিমও কিন্তু আছে, এই যে রহিম, রহিমও কিন্তু আছে, কিন্তু পলাশ বা হাসান এরা কিন্তু একবারই দেওয়া আছে। সেইভাবে আপনার একটা কলাম থেকে আপনি সেল অনুসারে কি করতে পারেন, আপনার ডুপ্লিকেট ভ্যালু বা ডাটাগুলো আপনি এভাবে কালার করে দিতে পারেন। আপনি যদি কালার না দেখে আমরা ক্লিয়ার দিতাম তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেত। তাহলে এখন আপনি যে বলছেন সেভাবে করতে পারেন। বাস এটা আমরা দেখলাম, আবার আমরা আন্ডার করে আগের মতো নিয়ে আসি, বাস নিয়ে আসলাম। আমরা একটা কলামের মধ্যে সেল অনুসারে দেখলাম, এবার আমরা দেখবো রো অনুসারে, মানে আমাদের একাধিক কলামের ভিতরে কীভাবে কাজটা করে। তো সেই ক্ষেত্রে আপনার একাধিক কলামের করলে কি কাজটা করবে, সে এই টোটাল রো এর মধ্যে চেক দিবে যে এখানে হাসান, তারপরে অ্যামাউন্ট, ডেট, যে এখানে প্রত্যেকটা রোর মধ্যে মানে সেম আছে কিনা। যদি হাসান এখানে 500 ডেট মানে অন্য কোনো রোয়ের ভিতরে সেম ডাটা থাকে তাহলে কিন্তু আপনাকে এটা ডুপ্লিকেট ধরবে। আর যদি মনে করেন আপনার এখানে নেম, অ্যামাউন্ট আপনার ধরেন যে কি আছে সেম আছে কিন্তু ডেটটা ভিন্ন, সেই ক্ষেত্রে হবে না। অথবা ধরেন আপনার কি আছে, আপনার এখানে নেম, ডেট সেম আছে কিন্তু অ্যামাউন্টটা ভিন্ন, তো সেই ক্ষেত্রে কিন্তু হবে না। মানে সেম আপনার এখানে একটা রোয়ের সাথে একটা রো কি করতে হবে, ডুপ্লিকেট থাকতে হবে। যেমন এখানে ধরেন আপনার যে রহিম আছে 6000, আপনার যে 6/6/2022, এখন এই সেম ডাটাটা কিন্তু এই যে রহিম 6000, এখানে ধরুন 6/6/22, তাহলে ডুপ্লিকেট। যদি এখানে আমি 6000 5000 দিই তাহলে ডেট আর নেম কিন্তু মিল আছে কিন্তু অ্যামাউন্ট মিল না, সেক্ষেত্রে সে ডুপ্লিকেট ধরবে না। মানে একটা রো ওয়াইজ ডুপ্লিকেট হতে হবে, সেক্ষেত্রে সে ডুপ্লিকেটটা খুঁজে পাবে। বিষয়টা আমরা দেখি, আমরা এখানে সিলেক্ট করলাম, বাস এখানে সিলেক্ট করার পর আমরা আবার চলে যাই এক্সটেনশন মেনুতে, রিমুভ ডুপ্লিকেট, ফাইন্ড ডুপ্লিকেট অর ইউনিক, এই যে রো। বাস এখানে আমাদের কি রেঞ্জটা চলে আসলো আগের মতো। বাস রেঞ্জটা এখানে চলে আসার পরে আপনি যদি ব্যাকআপ রাখতে চান বলছে শিটে, তাহলে এটা ক্লিক মারতে ব্যাকআপ রাখতে পারেন। বাস আমরা রেঞ্জটা সিলেক্ট করলাম, এই রেঞ্জটুকু চলে আসার পর নেক্সটে ক্লিক। বাস তারপর এখানে সেম এখানে আগের মতো 4টা অপশন চলে আসছে। আপনি কি এটা ডুপ্লিকেট বিষয়গুলো আপনি এখান থেকে কি করে রাখবেন, খুঁজবেন, নাকি আপনি ইউনিক যেগুলো আছে সেগুলো আপনি ই করবেন। তো এই যে আগের মতো 4টা অপশন দেওয়া আছে, আপনি যেটা চান সেটা আপনি সিলেক্ট করে দেবেন, যে এখান থেকে যে কোনটা কাজ করবে। আমি ইউনিক চাইলে শুধু ইউনিক যে এখানে যে এটা পাবে, রোগুলো পাবে, সেগুলো সে এখানে একটা কালার দিয়ে বা এখানে রিমুভ করে দেখাবে, আমরা যেটা দিয়ে দিই সেই ক্ষেত্রে। তাহলে আমরা ধরেন ডুপ্লিকেটে রাখলাম, রাখার পর এখান থেকে আমরা কি নেক্সটে ক্লিক করি। তারপর এখানে ধরেন যে কি এই যে কয়েকটা অপশন চলে আসছে, এখান থেকে কি আসছে, আপনি কি যে এখানে কোনো যদি আপনার এমটি কোনো সেল পায়, যে এখানে কোনো ব্ল্যাঙ্ক কোনো সেল পায়, সেই ক্ষেত্রে স্কিপ করবে কিনা অপশনটা দেওয়া আছে। তারপর এখানে যে কলামগুলো সিলেক্ট করছে সেই কলামগুলো এখানে চলে আসছে। এখন আমরা নেক্সটে চলে যাই। তারপর এখান থেকে চুজ দ্য অ্যাকশন, এখানে বিভিন্ন অ্যাকশন দেওয়া আছে, কি অ্যাকশন কাজ করবে এখানে ধরুন কয়েকটা দেওয়া আছে এখানে। তাহলে আপনি কি কালার করে দেখাবেন যে আপনার এখানে যে ডুপ্লিকেট রো যেগুলো পাবে, নাকি এখানে কি করবে, অ্যাড এ স্টেটস কলাম, নাকি এটা করবে, নাকি কপি করবে অ্যানাদার লোকেশনে কপি করে নেবে, নাকি অ্যানাদার লোকেশনে মুভ করবে, নাকি আপনি এখানে ডুপ্লিকেট ভ্যালুটা ক্লিয়ার করে দিবেন। তারপরে ডিলেট রো, মানে ওই রোটাই ডিলেট করে দিবে। তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কোনটা চান। ধরুন এখান থেকে আমরা যদি কালারটাই দেখি, অথবা আমরা ক্লিয়ার ভ্যালু চাইতে পারি, মানে আপনার যেটা ধরো সেটা করবেন। আমরা কালার দিয়ে দেখাচ্ছি, তো এখানে ধরুন আমরা কি ধরুনটা কালার দিলাম, দেখেন ডুপ্লিকেট ভ্যালুটা এখানে আমার কি করবে, এই কালার দিয়ে দেখাবে। বাস এখন আমরা এখানে পরে আমরা এখানে কি ফিনিশে ক্লিক করলাম, এই ধরুন ডুপ্লিকেট ভ্যালুটা কিন্তু এখন কালার হয়ে গেল, আমরা ক্লিয়ার করে দিলাম। তাহলে এই যে রহিম আর এই যে করিম, তাহলে এই দুইটা রো কিন্তু সেম রোটা কিন্তু এখানে আমাদের আরেকটা আছে। তাহলে আমরা করিম দেখি, এই যে করিম, এই যে 400 এখানে 19 তারিখ, এই যে সেম 419 তারিখ, মানে এটা আরেকটা আছে এখানে ডুপ্লিকেট আছে। সেম ভাবে রহিম একটা আছে, এই যে রহিম ধরেন 8000, এই যে আপনার কত 6 তারিখ, দুইটা হুব আপনার কি রো অনুসারে এখানে ডুপ্লিকেট পাইছে, সে ডুপ্লিকেট কালার করে দেখাইলো। যদি আমরা ক্লিয়ার ভ্যালু দিতাম সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা এখান থেকে ক্লিয়ার হয়ে যেত, মানে এখান থেকে রিমুভ হয়ে যেত। তাহলে এইভাবে আপনার একটা এক্সটেনশন, রিমুভ ডুপ্লিকেট এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে কি করতে পারেন, আপনাকে ডুপ্লিকেট যে এখানে ভ্যালু বা ডাটাগুলো আছে সেগুলো আপনি কি করতে পারেন, ফাইন্ড করতে পারেন। তো আমরা এখান থেকে এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে দেখলাম যেটা আমাদের প্রথম হয়ে। এবার আমরা দেখবো ফাংশন ইউজ করার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা এটা আনলকের আগের অবস্থায় নিয়ে আসি, বাস নিয়ে আসলাম। এবার ফাংশন ইউজ করার মাধ্যমে কী করতে পারি, ধরুন করার জন্য এখন আমরা কি করব, এখানে যে একটা আমরা ফাংশন লিখি, তো ফাংশনের নামটা কি ইউনিক ফাংশন। আমরা ইকুয়াল দিয়ে এখানে কি লিখবো, ইউনিক। এই যে ইউনিক ফাংশন চলে আসলে আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের ফাংশনের এই ব্র্যাকেট এখানে শুরু। তো আপনাকে এটা সিঙ্গেল কলাম থেকে করবেন না আপনি এখানে একাধিক কলাম থেকে করবেন। প্রথম আমরা সিঙ্গেল কলাম থেকে দেখি, যেখানে আমরা এখান থেকে এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম, বাস করার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বাস এখন ধরুন এখান থেকে আমাদেরকে ইউনিক যে নেমগুলো চলে আসছে, যে এখানে কি ধরুন আমার এই যে এই করিম নেম পাশাপাশি রহিম, এটা কিন্তু দুইবার দেওয়া আছে এখানে, কিন্তু সে এখান থেকে দুইবার থেকে শুধু একবার সিঙ্গেল নেম ইউনিক নেমটা এখানে নিয়ে আসবে। এটা মূলত এখানে কাজ করে, একাধিক থাকলে একাধিক নিবে না, শুধু সিঙ্গেল নামগুলো এখানে সে নিয়ে আসছে। এটা হচ্ছে আপনার ইউনিক ফাংশনের কাজটা। আমরা একটা সিঙ্গেল
কলাম দিয়ে দেখলাম যে কীভাবে কাজ করে। এখন ধরুন আপনি এখানে যদি আপনি হাসান ডিলিট করে দিই তাহলে কিন্তু পুরোটা ডিলিট হয়ে যায়। তাহলে এখন ধরেন যে কি আপনি চান যে এখানে হাসান ডিলিট করলে যাতে পুরোটা না যায়, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এটা যে ফর্মুলা আছে আপনি এটাকে ভ্যালু হিসেবে করে দেবেন। কীরকম, আপনার ধরেন এখান থেকে প্রথমে এটা আপনি সিলেক্ট করবেন, পাস করার পর এটুকু আপনার কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর আপনার মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে পেস্ট স্পেশালাইজে আপনি দেখাই দেবেন ভ্যালু অনলি। আমরা ভ্যালু অনলি দিলাম, বাস এখন কিন্তু আপনার হাসান ডিলিট করলে যাবে না, এখন সবগুলো একটা ভ্যালু হয়ে গেছে, এই যে যাবে না। আগে একটা ফর্মুলা ছিল, ফর্মুলা থাকাতে কিন্তু ডিলিট হয়ে গেছিল, এখন ভ্যালু হইলে আর যাবে না। বাস আমরা এই বিষয়টা দেখলাম। তাহলে এখন ধরুন আমরা একটা সিঙ্গেল কলাম অনুসারে দেখলাম, এবার দেখবো আমাদের একাধিক কলাম থেকে আমাদের কীভাবে ইউনিক ফাংশনটা কাজ করে। সেম আগের মতো ইউনিক, আমরা এখানে ফাংশনটা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমাদের এই রেঞ্জটুকু আমরা সিলেক্ট করে দিলাম, ব্যাস সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ। তাহলে এখানে কীভাবে কাজ করে সেটা তো আমরা অলরেডি আগেই জানছি, আমাদের এই অ্যাকশন মেনু কাজ করার সময় তাহলে রো ওয়াইজ কাজ করে। তা রো যখন সে ডুপ্লিকেট পাবে তখন সেখানে মানে কি ডুপ্লিকেটটা সে ওই ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে বাকি ইউনিকগুলো সেখানে শো করবে। আমরা এন্টার দিই, ব্যাস এখন ধরুন এখান থেকে এই যে নেমগুলো ইউনিক আছে, ইউনিক তার মধ্যে যেগুলো ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট রোগুলো বাদ দিয়ে সে ইউনিক যে রোগুলো আছে সে এখানে আপনার কিন্তু এই ফাংশনের মাধ্যমে কাজ করে এখানে নিয়ে আসছে। বাস এখন আমরা বলছি হাসান ডিলিট করে দিই, সবগুলো চলে গেল, আমরা আন্ডার করে নিয়ে আসি। বাস এখন সবগুলো ভ্যালু হিসেবে রাখতে গেলে কী করতে হবে, আমাকে বলছি সিলেক্ট করে এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল যে ভ্যালু, অথবা আপনি এখান থেকে করতে পারেন এডিট মেনুতে যে পেস্ট স্পেশাল এই যে ভ্যালু। বাস এখন কিন্তু তার আপনার যদি এখানে হাসান ডিলিট করে দিল, বাস যাবে না পরেরগুলো। বাস এইভাবে ধরুন যে আপনার এখান থেকে এই ইউনিক ফাংশন ইউজ করার মাধ্যমে আপনার যে এখানে সিঙ্গেল কলাম বা মাল্টিপল কলাম থেকে আপনাদের যে ডুপ্লিকেট ডাটা বা ভ্যালুগুলো আপনারা ফাইন্ড করে নিয়ে আসতে পারেন। বাস এটা আমরা দেখলাম একটা ফাংশন ইউজ করার মাধ্যমে। এবার দেখি আমাদের মেনু অপশন থেকে যে আমাদের এখানে যে ডেটা মেনুর মধ্যে যে আমাদের বিষয়টা আছে সেটা থেকে আমরা দেখব। দেখার জন্য এখানে কি করতে হবে, আপনারা সিঙ্গেল আমরা প্রথমে একটা কলাম থেকে দেখি, সিঙ্গেল আমরা কলামের থেকে ডাটাগুলো রেঞ্জ সিলেক্ট করলাম, করার পর ডাটা মেনুতে যাই, তারপর এই যে এখন অপশন দেওয়া আছে ডাটা ক্লিনআপের মধ্যে দেওয়া আছে এই যে রিমুভ ডুপ্লিকেট, আমাদের ডুপ্লিকেট যে ডাটাগুলো পাবে সে রিমুভ করে দেবে। তা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলাম, করার পর এই যে সিলেক্ট করা আছে, আমরা যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি ডুপ্লিকেট যে নেমগুলো আছে সে রিমুভ করবে। রিমুভ ডুপ্লিকেট, এই দেখেন 3টা ডুপ্লিকেট রো পাইছে খুঁজে, 3টা খুঁজে পাইছে, 3টা সে রিমুভ করে দিচ্ছে, আর 7টা ইউনিক আছে 10টার মধ্যে। ওকেতে ক্লিক, এই তো 3টা সে ডুপ্লিকেট এখান থেকে রিমুভ করে দিল, আর 7টা ইউনিক এখানে এসে রাখছে। বাস এইভাবে করতে আমরা আন্ডার আবার নিয়ে আসলাম। এবার আমরা দেখবো যে আমাদের রো অনুসারে মানে একাধিক কলামে, তাহলে সেম এখানে আমরা রেঞ্জটা সিলেক্ট করলাম, ডাটা ক্লিনার, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক, বাস আমাদের সবগুলা এখানে যেগুলো আমাদের সিলেক্ট করলাম সেই রো নেমগুলো সেই কলামের নেমগুলো চলে আসছে এখানে। এখন আমাদের এখানে সবগুলা কলাম থেকে রো অনুসারে সে কী করবে, ডুপ্লিকেট ডাটাগুলো সে রিমুভ করে দেবে। রিমুভ ডুপ্লিকেটে ক্লিক, এখানে 2টা ডুপ্লিকেট রো খুঁজে পাইছে, 2টা ডুপ্লিকেট রো খুঁজে পাইছে, 8টা ইউনিক আছে। আমরা ওখানে ক্লিক করি, বাস এই যে 2টা ডুপ্লিকেট যেটা ছিল সেই 2টা রিমুভ করে দিচ্ছে। তো এইভাবে রিমুভ ডুপ্লিকেটের বিষয়টা আমরা ইউজ করতে পারি আমাদের ডাটা মেনু থেকে। তাহলে আমরা এখান থেকে কী দেখলাম, যে এখানে আমাদের যে শিটে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো এখান থেকে আমরা 3টা ওয়েতে কী করতে পারি, যে আমাদের ডুপ্লিকেট ডাটাগুলো আমরা ফাইন্ড করতে পারি। ফাইন্ড করার পরে সেটা চাইলে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। তো সেই কাজগুলো কীভাবে করতে পারেন সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফাইন্ড ডুপ্লিকেট ডাটা অর ভ্যালু অন গুগল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।